কল্পনা করো যে ছোট্ট রায়ান পার্কে বসে উড়তে পারবে, এটাই স্বপ্ন দেখে। যদি সে আকাশে উড়তে পারত। জাদুকরী শোনাচ্ছে, তাই না? মায়া তাকে লক্ষ্য করে এবং বলে, উড়তে তোমার ডানার প্রয়োজন নেই। যদি স্বপ্ন দেখার ইচ্ছা থাকে তাহলে তুমি যে কোনো জায়গায় যেতে পারো। কৌতূহলী হয়ে রায়ান আশার আলোয় তার দিকে তাকায়। আমি আমার সর্বস্ব উৎসর্গ করব, সে নতুন অনুপ্রেরণায় ভরা চিৎকার করে বলে। পৃথিবী তার ক্যানভাস এবং সে তার স্বপ্ন আঁকতে প্রস্তুত, রঙের এক ঝলক তুলোর বল নিয়ে। রায়ান তার স্বপ্নের জীবন আঁকেন, মেঘের উপরে উড়ে যাওয়া পাইলট হয়ে ওঠেন। সৃজনশীলতা কোনো লাফ দিতে জানে না। যখন সে স্কেচ করে তখন সে কল্পনা করে যে সে আকাশে চলাচল করছে, তার নিচে বাতাস এবং অ্যাডভেঞ্চারের তারা অনুভব করছে। এটাই কি স্বপ্নের সারমর্ম নয়? তার বন্ধুরা তার সৃজনশীলতা দেখে অবাক হয়ে তাকে উৎসাহিত করে, প্রমাণ করে যে নিজের উপর বিশ্বাস স্বপ্নকে বাস্তবে পরিণত করে। লম্বা হয়ে দাঁড়িয়ে বাহু প্রসারিত করে রায়ান। বাতাস অনুভব করে যেন সে বাতাসে লাফ দিতে চলেছে। সূর্যাস্ত জ্বলছে, অন্তহীন সম্ভাবনার রূপক। তার স্বপ্নে সে ঘায়ে ভেসে বেড়ায়, তুলতুলে মেঘ আর বন্ধুত্বপূর্ণ ড্রাগনদের পাশ কাটিয়ে। রায়ান তার কল্পনাকে আলিঙ্গন করে, সীমাহীন এবং মুক্ত বোধ করে। তোমাকে কি থামাচ্ছে? সময় কেটে গেল, কিন্তু রায়ান কখনো ভুলেনি। সে তার শৈশবের স্বপ্নের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কঠোর পড়াশোনা করে। মনে রাখবেন, প্রতিটি মহান পাইলট একটি স্বপ্ন দিয়ে শুরু করে, এবং অবশেষে এখানে সে তার আবেগকে জাগিয়ে তুলতে প্রস্তুত। স্বপ্ন দেখা ভীতিকর নয়, কিন্তু চেষ্টা না করা, তাহলে তোমার স্বপ্ন কি? চলো আমরা এটির পিছনে ছুটতে যাই।